আর যদি সংশোধন হয়, সংশোধন হলে বিরোধীদের এই অসুবিধাটা কোথায়? আর বাড়ির ওপর আমি আঙুল তুলে বলে দিই, ওয়াকফ বোর্ড বলে দেয়, দাবি করে দেয় যেটা ওয়াকফ প্রপার্টি, তোমাকে সেই মুহূর্তে এক জামা কাপড়ে বাড়ির থেকে বেরিয়ে আসতে হবে। এবার বলো তুমি কোথায় যাবে? সব কিছু দাবি কি ভারতবর্ষে? কই পাকিস্তানে আছে ওয়াকফ বোর্ড? তাহলে তোদের যেখানে যার যা সমস্যা হচ্ছে চলে যা না ভাই, তোদের জন্য তো 57টা দেশ আছে। যত পায় তারা সব এই দেশে না, কারণ এই দেশ অতিরিক্ত সহনশীল হয়ে গেছে, এই দেশের মানুষ অতিরিক্ত সহনশীল হয়ে গেছে। যদি ওয়াকফ বিল নিয়ে বিরোধীরা যে সরব হয়েছে একেবারে বিজেপির বিরুদ্ধে, আপত্তি কোথায়? দেশের সম্পত্তি দেশের মানুষ জানবে। ওরা কি চাইছে? এই দেশটাকে, এই রাষ্ট্রটাকে ইসলামিক কান্ট্রি করে দিতে চাইছে। ওটাই তো বললাম, আজকে বিরোধীদের তো মানে একটা গঠনমূলক কোনো বিল নিয়ে কোনো কিছু নিয়ে আলোচনা করে না। আর যদি সংশোধন হয়, সংশোধন হলে বিরোধীদের এই অসুবিধাটা কোথায়? ওরা কি চাইছে সব ক্ষমতাটা ওয়াকফের হাতে চলে যায়? আমরা তো সবাই জানি যে ওয়াকফ বোর্ড মানে কি, যে আজকে যদি তোমার বাড়ির ওপর আমি আঙুল তুলে বলে দিই, ওয়াকফ বোর্ড বলে দেয়, দাবি করে দেয় যেটা ওয়াকফ প্রপার্টি, তোমাকে সেই মুহূর্তে এক জামা কাপড়ে বাড়ির থেকে বেরিয়ে আসতে হবে। এবার বলো তুমি কোথায় যাবে? তোমাকে এই ওয়াকফ বোর্ড যদি বহাল তবিয়াতে চলে, তাহলে তোমাকে এই ওয়াকফ ট্রাইব্যুনাল কোর্টের কাছেই যেতে হবে, যেখানে সব ওদেরই লোকজন বসে আছে। তুমি সেখানে বুক ফাটা কান্না করলেও সেখানে শোনার কেউ নেই, তোমার কথা কেউ শুনবে না। তাহলে এটা তো মানে একতরফাই সব কিছু হয়ে যাচ্ছে। তাহলে এইটাকেই সংশোধন করার জন্য ভারত সরকার আপামর চেষ্টা করা যাচ্ছে যে না, ওয়াকফ বোর্ড যদি থাকেও তার সাথে শুনানির জন্য উচ্চ ন্যায়ালয়ে কিন্তু মানুষ যেতে পারে, আর্জি জানাতে পারে। আর এটা শুধু একা হিন্দুদের সমস্যা নয়, মুসলমানদের বাড়ির ওপরও কিন্তু এই দাবাটা অনেকে ঠুকতে পারে যে এটা ওয়াকফ প্রপার্টি। অতএব নিশ্চিন্ত হয়ে বসে থাকার কিছু নেই। আর এরা যে এত চিৎকার করে না, 57টা ইসলামিক কান্ট্রিতে দেখাও তো কোথায় কোথায় ওয়াকফ বোর্ড আছে? 57টা ইসলামিক কান্ট্রিতে ওয়াকফ বোর্ড আছে। তাহলে যদি এটাই হয়ে থাকে, তাহলে আমরা সনাতনীরাও দাবি করব ভারত সরকারের কাছে আমাদেরও সনাতনী বোর্ড লাগবে। এবার যা হবে এসপার ওসপার দেখা যাবে, কারণ একতরফা কোনো কিছু চলতে পারে না। যদি আর সব কিছু দাবি কি ভারতবর্ষে? কই পাকিস্তানে আছে ওয়াকফ বোর্ড? 57টা ইসলামিক কান্ট্রিতে আছে। সেখানে যখন নেই, তাহলে এখানে কেন থাকবে? তাহলে তোদের যেখানে যার যা সমস্যা হচ্ছে চলে যা না ভাই, তোদের জন্য তো 57টা দেশ আছে। আমি জোর গলায় বলছি, এটা যখন হিন্দু প্রবল রাষ্ট্র, এটা হিন্দু রাষ্ট্র, এটা হিন্দু রাষ্ট্রই, বলার দরকার নেই। কারণ তুমি মনে করো, আমি মনে করি, এটা আমার রাষ্ট্র, এটা আমার হিন্দু সনাতন রাষ্ট্র। অতএব সেই এখানে যার সমস্যা হবে চলে যাক, দরজা খোলা আছে তাদের 57টা কান্ট্রিতে, তারা চলে যাক। সেখানে গিয়ে তো কেউ কোনো মুখ খুলতে পারে না। আজকে চায়নায় তো মুসলিমদের আমরা শুনি তারা মানে ভয় পায়, তারা দাড়ি টুপি রাখতে পারে না, তাদেরকে চেঁচে দেওয়া হয়, দাড়ি টুপি খুলিয়ে দেওয়া হয়। তাদের নাকি বন্ধু চায় না, পাকিস্তানের বন্ধু। তো কই সেখানে গিয়ে তো এসব দাবি দাবা, এসব হাল্লা গুল্লা লাফালাফি কিছু দেখি না। যত পায় তারা সব এই দেশে না, কারণ এই দেশ অতিরিক্ত সহনশীল হয়ে গেছে, এই দেশের মানুষ অতিরিক্ত সহনশীল হয়ে গেছে। আর সহনশীল হলে চলবে না। বিরোধীদের মদত তো রয়েছে 100 বার বললাম না, বিরোধীরা মানে বিরোধীদের দেশদ্রোহিতা মানুষের এখন চোখে, এখন আঙুল দিয়ে মানুষকে চোখে দেখা। কেন একটা নির্দিষ্ট সম্প্রদায়কে কেন বারবার এত তোল্লাই দিয়ে দিচ্ছে? শুধু ভোট ব্যাংকের জন্য। ওই একটা সম্প্রদায় কি ভোট ব্যাংক? আমরা ভোট ব্যাংক না। তাহলে এবার তো আমাদেরও বোঝার সময় এসছে। তাহলে এবার আমাদেরকেও বুঝতে হবে যে আমরা ঘোষ বোস গুহ মিত্র এ রাজ্যে, আর বাকি গোটা ভারতবর্ষে হিন্দু পদাধিকারী যারা মানে সারনেম যাদের আছে তারা ভোট ব্যাংক না। তাহলে এবার সনাতনীরা এবার ভেবে দেখুক যে তারা কোন সরকারকে আনতে চলেছে, এবং বিশেষ করে রাজ্যবাসী ভেবে দেখুক যে কোন সরকারকে এতদিন ধরে মাথায় বসিয়ে রেখেছে। ওই মায়ের আড়ালে ওই মায়াবী রাক্ষসী কিভাবে এই রাজ্যটাকে গিলে খেয়েছে। আর যেইটুকু বাকি আছে, যেটুকু আমরা রক্ষা করতে না পারি, গোপাল পাঁঠা নেই, আর কেউ বাঁচাতে আসবে না, আমাদেরকে এবার গোপাল পাঁঠা হতে হবে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।